আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের অনেকের একটি প্রশ্ন যে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ নাকি হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ। তো এই বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি থেকে প্রশ্ন করা হয়েছিল। তিনি এর দাঁত ভাঙা বিস্তারিত জবাব দিয়েছিলেন যে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন একজন বিখ্যাত সাহাবী, যিনি কাতেবে ওয়াহি ছিলেন। আর হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন তাবেঈ, ওনার জামানা অনেক সম্মানিত, কারণ ওনার ন্যায়পরায়ণতার দিক থেকে ওনার জামানা অনেক প্রশংসা লাভ করেছে। কিন্তু একজন সাহাবীর মর্যাদা আর একজন তাবির মর্যাদা কখনো সমান হতে পারে না, এটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা হচ্ছে এক একটি নক্ষত্রের মতো, তোমরা যে দিক থেকে আমাদের সাহাবাকে অনুসরণ করো না কেন, তোমরা সঠিক পথ খুঁজে পাবে। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে সাহাবার মর্যাদা কেমন হতে পারে। আর সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা হচ্ছেন, ওনাদের উপর আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছেন, তাই আমাদের কোনোভাবেই সাহাবাদের সমালোচনা করার সুযোগ নেই। আর ওনারা আল্লাহ পাকের উপর রাজি হয়েছেন এবং আল্লাহ পাক ওনাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর ওই যুদ্ধে যে সমস্ত দুলাবালি ঘোড়ার নাকের মধ্যে ছিল, হাজার উমর ইবনে আব্দুল আজিজ থেকে ওই সমস্ত ধুলাবালি শ্রেষ্ঠ।